হাজিরিন, আমাদের দেখে পবিত্র ঈদুল আযহা আমরা উদযাপন করেছি, আমরা কোরবানি দিয়েছি। আজকের দিনে আমাদের জন্য কোরবানির দিন 10, 11, 12, 3 দিন এবং 13 তারিখ, এইগুলোকে বলা হয় আইয়ামে তাশরিকের দিন, বেশি বেশি আল্লাহর জিকির করার দিন। জাহেলি যুগে এই দিনগুলোতে ওই সময় তার ফিরিস ছিল না, কোরবানির গোশত কেটে রোদের মধ্যে শুকানো হতো, রোদের মধ্যে শুকানো হতো। এই জন্য এই দিনগুলোকে বলা হয় আইয়ামে তাশরিকের দিন, বেশি বেশি আল্লাহর জিকির করার দিন এবং মানুষদেরকে খানা পিনা এবং আত্মীয় স্বজনকে, গরিব মিসকিনদেরকে এই দিনগুলোতে খানা খাওয়ানো দিন। এর জন্য এই দিনগুলোতে রোজা রাখা হারাম। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। কোরবানির এই লাগাতার 4 দিন 10, 11, 12, 13, এই 4টা দিন রোজা রাখা হারাম। আর একটা দিন ঈদুল ফিতরের দিন, এই 5টা দিন রোজা রাখা হারাম। এই জন্য এই দিনগুলোতে আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাওয়া, তাদের জন্য ভালো খাবার নিয়ে যাওয়া, এই জন্য এই দিনগুলোতে রোজা রাখা হারাম। এইগুলোতে ফাতিহা দিবেন, মুরব্বিদের জন্য ইফতার করবেন, গরিব মিসকিনদেরকে খাবার দিবেন। এই জন্য এই দিনগুলোকে আইয়ামে তাশরিক করা হয়। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তো এই দিনগুলোতে বেশি বেশি আমরা জিকির করি। ফরজ নামাজের পর থেকে আসর 13 তারিখের আসর পর্যন্ত, 9 তারিখ থেকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এগুলো এই দিনগুলোতে সব সময় আটা বসা বসতে আল্লাহর জিকির করবেন। এটার একটা ইতিহাস আছে, এই জিকিরের, এই তাকবীরের তাশরিক যেটা বলা হয়, এটার ইতিহাস আছে। আল্লাহর হুকুমে যখন ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামকে যখন আল্লাহর হুকুমে জবাই করার জন্য যখন নিয়ে গেলেন, গতকালকে বলেছিলাম সংক্ষেপে, তো ইসমাঈল আলাইহিস সালাম বাবাকে বলেছেন, আপনি আমার চোখ বেঁধে, আপনার চোখ বেঁধে ফেলুন, আমার চোখ বেঁধে ফেলুন। আমাকে দেখলে আপনার মধ্যে পিতা পুত্রের স্নেহের যে মায়া মমতা, এটার কারণে আপনি আপনার আল্লাহর যে পরীক্ষা সেটা করতে পারবেন না, ছুরিকে দাঁড় করে নিন। তো ইব্রাহিম আলাইহিস সালাম এই আল্লাহর এই পরীক্ষার মধ্যে ওনার সন্তান হযরতে ইসমাঈল আলাইহিস সালাম ওনার বাবাকে বেশি সাহায্য করেছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহর হুকুমে জবাই করতে যাবেন, যখন ছুরি চালালেন, ছুরি কাজ করে না। তখন ইসমাঈল আলাইহিস সালাম বলেন, আব্বা জান, আপনি ছুরিকে আরেকটু দাঁড় করে নিন। উনি ছুরিকে দাঁড় করে নিলেন। দাঁড় করার পরে আবার যখন ইসমাঈল আলাইহিস সালামের গলার মধ্যে যখন ছুরি চালাচ্ছিলেন, তারপরে ছুরি কাজ করে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম রাগান্বিত হয়ে ছুরিকে এভাবে দূরে নিক্ষেপ করলেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। ছুরি হাত থেকে নিক্ষেপ করলেন রাগান্বিত হয়ে। তখন একটা বড় পাথর ছিল, পাথরের মধ্যে যখন পড়লেন, হয়তো ছুরির আঘাতে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। মানুষের গলা কাটে না, কিন্তু পাথর দ্বিখণ্ড হয়ে যায় ছুরির আঘাতে। এটা কেমন আল্লাহর হুকুম? তখন আল্লাহ ছুরিকে শক্তি দান করলেন, কথা বলার শক্তি দিলেন। ছুরি কথা বলে, ছুরি কথা বলে, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম আলাইহিস সালাম, আনা বাইনা আমরাইনি, আমি ছুরি দুইজনের আদেশের মধ্যে পড়ে গেলাম। আমাকে দুইজনের আদেশ দিচ্ছে, আপনি একটা বলতেছেন, আরেকজন একটা বলতেছেন। ফাল খলিলু ইয়াকুলু আকতি, আপনি খলিল বলতেছেন, ও ছুরি তুমি ইসমাইলের গলা কাটো। ওয়াল জলিলু ইয়াকুলু লা তাখতি, আর জলিল আল্লাহ বলতেছেন, ও ছুরি তুমি ইসমাইলের গলা কাটবে না। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আমি দুইজনের আদেশের মধ্যে পড়ে গেলাম। খলিল বলতেছে জবাই করো, আর জলিল বলতেছে জবাই করো না। তো আমি কার কথা শুনবো? ওয়া ইন্নী মিন খাবলাল জলিল, ও ইব্রাহিম শুনো,
আমি খলিলের পক্ষে নই, আমি জলিলের পক্ষে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহর পক্ষে। তারপরে বলছেন ওয়া কাইফা আখতা ফি নাহর ইসমাঈল, ও ইব্রাহিম শোনো আমি কিভাবে ইসমাইলের গলা কাটবো। ওয়া নূরে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জাবহাতিহি ইয়ালমা। ছুরি বলতেছে ও ইব্রাহিম শোনো আমি যখন ইসমাইলের গলার মধ্যে যখন আপনি ছুরি নিয়ে গেলেন তখন আমি ইসমাইলের কপালের মধ্যে দেখতে পেলাম পেয়ারা নবীজির নূর মুবারক, আখির নবী রাহমাতুল আলামিন নবীর নূর মুবারক। আমি তো ইসমাইল ইসলামের কপালের মধ্যে দেখতে পাচ্ছি, আমি কিভাবে সেই গলা আমি কাটতে পারি। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। দেখুন আমার নবী কার বংশ দিয়ে এসেছেন? রাহমাতুল আলামিন নবী। আর যে নবীর জন্য ইব্রাহিম আলাইহিস সালাম হানায়ে কাবা নির্মাণ করে আল্লাহর জন্য দোয়া করেছেন, ও আল্লাহ ইয়াল্লিমুল কিতাব ওয়াল হিকমা, এভাবে একটা আছে ওই জাকিহিম, যে নবী দুনিয়াতে আসবেন যিনি মানুষদেরকে হিকমত শিক্ষা দিবেন, মানুষদেরকে পবিত্র করবেন, যিনি মানুষদেরকে কোরআনে কারীমের আয়াত আপনি দান করবেন, সে আখির জামানার নবীকে আমার বংশ দিয়ে আপনি দান করুন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তো ইসমাইল আলাইহিস সালামের কপালে আমি নবীজির নূর মুবারক দেখতে পাচ্ছি, আমি কিভাবে ইসমাইলের গলা কাটবো। এখানে আরেকটা আল্লাহ রহস্য রেখে দিয়েছেন। দুনিয়াতে জিব্রাইল আমি 4 বার দ্রুত এসেছেন, 4 বার এত দ্রুত এসেছেন জিব্রাইল বলেছেন যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ আগুনে নিক্ষেপ করেছিলেন, ফেরাউন নমরুদে আগুনে যখন নিক্ষেপ করেছিলেন তখন আমি অন্য কাজে ছিলাম। হঠাৎ করে আল্লাহ হুকুম দিলেন ও জিব্রাইল তুমি তাড়াতাড়ি যাও, আমার ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে, তুমি গিয়ে তোমার নুরানি ডানা পাকা বিছিয়ে দিয়ে ওই আগুনকে তুমি শীতল অনুভব, শীতলতা যেটা গরমও নয় ঠান্ডা নয় এমন পরিবেশ তুমি সৃষ্টি করে দাও। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তো জিব্রাইল বলেন আমি তখন এই খেদমতে আসার আমার তেমন পজিশন ছিল না, আমি প্রস্তুত ছিলাম না, কিন্তু আমি দেখতে পেলাম আমি আসার আগে হয়তো ইব্রাহিম আগুনের মধ্যে পড়ে যাবে। সেই জন্য আমি এত দ্রুত দুনিয়াতে এসেছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আমি আগুনকে শীতল একদম গরম নয় ঠান্ডাও নয় এরকম এসে আমি পাকা দিয়ে এরকম ঠান্ডা অনুভব আমি জিব্রাইল দ্রুত এসে জমিনে ইব্রাহিমকে আগুন থেকে রক্ষা করেছিলাম। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন হযরত ইসমাঈল আলাইহিস সালামকে যখন কুরবানি দেওয়ার জন্য ছুরি চালাচ্ছেন তখনও আমি এই কাজে দুনিয়াতে আসার জন্য প্রস্তুত ছিলাম না। আল্লাহ আমাকে হুকুম দিলেন ও জিব্রাইল তুমি তাড়াতাড়ি জান্নাত থেকে একটা দুব্বা নিয়ে ইব্রাহিম ইসমাইলের যে পরীক্ষা শুরু হয়েছে তুমি সেখানে গিয়ে ওই দুব্বাটা ইসমাইলের গলার পরিবর্তে তুমি এই দুব্বাটা বসিয়ে দাও। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। হয়তো আমি এটার জন্য তেমন প্রস্তুত ছিলাম না, আমি তাড়াতাড়ি দ্রুত বেগে জমিনের মধ্যে আসতেছিলাম ইব্রাহিম ইসমাইল ইসলামের সেই কুরবানির পরীক্ষার মধ্যে দুব্বা নিয়ে আমি ওই তাকবীরে তাশরিকের ইতিহাস। তখন হযরত জিব্রাইল বলতেছেন আমি দুব্বা নিয়ে আসার সময় হঠাৎ আমি আসমান দেখতে পেলাম যে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল ইসলামের গলার মধ্যে ছুরি চালাচ্ছে। তখন জিব্রাইল বলতেছেন হয়তো আমি যেতে যেতে মনে হয় ইসমাইল ইসলাম জবাই হয়ে যাবে। তখন আসমান থেকে হযরতে জিব্রাইল ইসলাম বলে উঠলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এখন ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাচ্ছেন, যখন আসমান থেকে আল্লাহু আকবার তাকবীর শুনতে পেলেন তখন হযরত ইসমাঈল ইসলাম ইব্রাহিম আলাইহিস সালাম বলে ফেললেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এখন ইসমাঈল আলাইহিস সালাম দেখলেন এখানে তিনি কুরবান হন না, তার পাশে একটা দুব্বা কুরবানি হয়ে গেছে। এটা দেখে সাথে বাবার তাকবীর শুনেছেন তখন ইসমাঈল আলাইহিস সালাম বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এই জন্য জিব্রাইল হযরত ইব্রাহিম হযরত ইসমাঈল ইসলাম এই তিনজনের এই তিনটা তাকবীর আল্লাহর কাছে তো পছন্দনীয় হয়েছে। এগুলোকে আমাদের জন্য আল্লাহ ঈদের নামাজে বলুন এমনি আয়ামে তাশরিকের দিনগুলোতে ফরজ নামাজে আমার উম্মতদেরকে পড়ার জন্য একবার পড়ার জন্য কি করে দিয়েছেন ওয়াজিব করে দিয়েছেন, তিনবার পড়ার জন্য মুস্তাহাব করে দিয়েছেন। এই জন্য এই দিনগুলোতে আমরা বেশি বেশি তাকবীরে তাশরিক পাঠ করি। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এই তিনটা জিব্রাইল হযরত ইব্রাহিম ইসমাঈল ইসলাম তিনজনের এই ইবাদত এই তাকবীরগুলো আল্লাহর কাছে পছন্দনীয় হয়েছে। এইখান থেকে আমরা তাকবীরের তাশরিক পেয়েছি। ওই তখন জিব্রাইল বলেন
আমি ওই সময় দ্রুত এমন বেগে এসেছি যে আমি আসে তাড়াতাড়ি ইসমাইলের পরিবর্তে আমি জান্নাতের যে দুব্বা, সেই দুব্বাটা আমি ইসমাইলের গলার পরিবর্তে দিয়ে দিলাম, সেটা জমা হয়ে গেল। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এটার একটা ইতিহাস গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলেছেন, এটার নাম, ওই দুব্বাটার নাম ছিল ওয়াজির। এটা আল্লাহ জান্নাতে 40 বছর লালন পালন করেছেন। আবার কেউ কেউ বলেছেন হয়তো এটা সেই কোরবানি, হয়তো যে কোরবানি হযরত আদম আলাইহিস সালামের পুত্র পৃথিবীতে দিয়েছিলেন হযরত হাবিল, হয়তো উনি যে কোরবানি দিয়েছিলেন, যে দুব্বা কোরবানি দিয়েছেন, এটা আল্লাহ কবুল করেছেন, এটা আল্লাহ জান্নাতে লালন পালন করেছেন। এটা এই ইব্রাহিম ইসমাইলের কোরবানির পরিবর্তে আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে ওই কোরবানি দিয়ে আল্লাহ কি করেছেন? কবুল করেছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আরেকটা বলেন জিব্রাইল বলেন, আরেকটা হচ্ছে ইউসুফ আলাইহিস সালামকে যখন ওনার পায়েরা কূপের মধ্যে নিক্ষেপ করেছিল, তো কূপের মধ্যে নিচে পড়ে গেলে মাথা শরীর যদি পড়ে যায় মানুষ আর বাঁচবে না, কূপের মধ্যে পড়লে নিচ থেকে পড়লে, তখন জিব্রাইল বলেন আমি তখন প্রস্তুত ছিলাম না, আল্লাহর হুকুম পেয়ে আমি তাড়াতাড়ি চলে আসলাম, এসে কুয়ার নিচের মধ্যে আমার ডানাগুলো আমি বিছিয়ে দিলাম। আর হযরত ইউসুফ আলাইহিস সালাম কূপের নিচের মধ্যে পড়ে নাই, তিনি আমার নূরানি পাখার মধ্যে পড়েছিলেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে উহুদের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার নবীজির দাঁত মুবারক যখন শাহাদাত বরণ করেছিলেন, তখন উহুদের ময়দানে আমার নবীজির রক্ত মুবারক যখন যখন নিচের দিকে পড়তেছিলেন, তখন আমার আল্লাহ হুকুম দিলেন জিবরাইল তুমি তাড়াতাড়ি যাও, আমার নবীজির নূরানি রক্ত মুবারক যাতে জমিনে না পড়ে, কারণ নবীজির নূরানি রক্ত মুবারক যদি জমিনে পড়ে কিয়ামত পর্যন্ত জমিনের মধ্যে আর কোনো গাছ জন্মাবে না। তখন জিবরাইল বলেন আমি তাড়াতাড়ি এসে আমার নবীজির নূরের রক্ত মুবারক জমিনে পড়বে, এটার জমিন খেয়ে ফেলবে, জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত আর গাছ ফসল জন্মাবে না। সেই জন্য আমি জিবরাইল তাড়াতাড়ি এসে দুনিয়াতে আমার ডানাগুলো নবীজির নূরানি এই রক্ত মুবারক জমিনে পড়বে, সেটা আমি পড়তে দিই না, আমি তাড়াতাড়ি ডানাগুলো বিছিয়ে দিলাম। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এই চারবার জিবরাইল দুনিয়াতে তাড়াতাড়ি এসেছেন। একটা হচ্ছে এই কুরবানি ইব্রাহিম ইসমাইল ইসলামের এই কুরবানি, এটা হচ্ছে আয়াত তাকবীরের তাশরিকের ইতিহাস। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দিনগুলোতে বেশি বেশি তাকবীরের তাশরিক এই ইবাদতগুলো করার তৌফিক দান করুন। প্রত্যেকে বলুন আমিন। তো কুরবানি দিয়েছি আমাদের মনের পশুত্ব দূর করার জন্য, মানে গোশত খাওয়ার জন্য নয়, মনের পশুত্ব যেটা এটাকে ত্যাগ করার জন্য। তো কিন্তু আজকে দেখা যাচ্ছে পশুর আবর্জনাগুলো আমরা রাস্তাঘাটে ফেলে দিয়েছি। তো আমাদের তাকওয়া কোথায়? আমাদের পরিবেশ আমরা নষ্ট করে ফেলি। দেখুন না, এগুলো নদী নালা খালকে একটু আপনি মাটি করে যদি গর্ত করে ফেলে দেন, গর্ত করে দাবিয়ে দেন, তাহলে আর দুর্গন্ধ ছড়ায় না। তো আমরা নিজেরাই নিজেদের পশুত্বকে আমরা জানিয়ে দিচ্ছি। অথচ কোরবানি দিয়েছেন তাকওয়ার জন্য, নিজের পশুত্ব দূর করার জন্য। এখন আপনি পরিবেশটা নষ্ট করে ফেললেন, তো আপনার তাকওয়া কোথায়? তো কোরবানির যে শিক্ষা সেটা কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। প্রত্যেকে বলুন আমিন। সময় চলে যাচ্ছে, আর 14 জিলহজ আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলো মুজিজা নবীদেরকে দান করেছেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছেন, লাঠির আঘাতে নীল নদী দ্বিভাগ হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের লাঠির আঘাতে একটা পাথর থেকে 12টা নহর বের হয়েছে। এগুলো ছিল মুসা আলাইহিস সালামের মুজিজা, এগুলো ছিল জমিনে। কিন্তু আল্লাহ আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন মুজিজা দিয়েছেন যে আমার নবীর মুজিজা জমিনে, আসমানে, বেহেশতে। মুসা আলাইহিস সালামের মুজিজা ছিল বস্তুর সাহায্যে, কিন্তু আমার নবীর মুজিজা ছিল বিনা বস্তু ছাড়া সরাসরি আমার নবীর মুজিজা আল্লাহ দান করেছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তো মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় ৬৫,০০০ মুজিজা কিতাবের মধ্যে লিখেছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আর একটা মুজিজা যেটা আল্লাহ কোরআনে বলেছেন, ইকতারাবাতিস সাআ, কিয়ামত নিকটে এসে গেছে। ওয়ানশাক্কাল কমর, চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। এটা কোরআনে কারীমের আয়াত, সূরা কমরের ১ নম্বর আয়াত। কিয়ামত নিকটে এসে গেছে, চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। এটাই ঘটেছে মক্কার জমিনে যখন আমার নবীজি ছিলেন। তখন আবু জাহেল আমার নবীজিকে নবীজি যখন সত্য নবী, নবুয়তের দাওয়াত দিচ্ছেন, তখন আবু জাহেল অনেক পরীক্ষা করেছেন। একদিন পরীক্ষা করলেন, কিছু পাথর নিলেন হাতের মধ্যে, বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি আমার হাতের মধ্যে কি আছে এগুলো যদি বলতে পারো, তাহলে আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাব, তুমি যে সত্য নবী সেটা মেনে নেব।
তখন আমার নবী বললেন, আপনার হাতের মধ্যে যে জিনিস আছে ওই জিনিস বলবে আমি কে, নাকি আমি বলে দেব?